আবু বকর ডেকে বললেন, বেলাল আযান দাও। বেলাল বলেন, আবু বকর রে, আপনি কি আমাকে কিনে এনেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি আপনার নিজের জন্য? আবু বকর বললেন, বেলাল রে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে কিনে আজাদ করে দিয়েছি। বেলাল বলেন, আবু বকর, তাহলে আপনি আপনার স্থানে থাকেন, আমাকে আজান দিতে আপনি বলবেন না। যে আজান দিলে নবী আসবে না, সে আজান আমি আর কোনোদিন দেব না গো। আপনি আমাকে আজান দিতে বলবেন না আবু বকর। হযরত বেলাল মদিনার থেকে চলে গেলেন সিরিয়াতে, চলে গেলেন নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে। অর্থাৎ রওজা শরীফের দিকে তাকাইলে বেলালের সহ্য হইতো না, কলিজা তার ফেটে আসতো বেলালে। চলে গেলেন সিরিয়াতে। স্বপ্নের ঘরে দেখেন রহমতের নবী সিরিয়াতে গেছে। স্বপ্নে যে নবীজি বলতেছে, বেলাল রে, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল। বেলাল আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। বেলাল আয় রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আয় 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 রে বেলাল, আয় জিয়ারতে। আহা, নবীকে কেমন করে ভালোবাসা দিয়েছিলেন বেলাল। স্বপ্নে নবীজি তাকে ডাকার জন্য গেছে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলালকে নবী ডাকে, বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না, কেমন জুল